ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশকম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মক্তবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই যে কবি, যে মুশরিক, নাস্তিক, মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো, লিখলো, তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো। আর যে লোকটি হাদিস পড়ালো, 50 বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে, সেই শাইখুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল। বিনা কারণে 252টি মাদ্রাসা তারা বন্ধ করে দিল। এগুলি কি বানায় বললাম? এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, গারাঙ্গিয়া মাদ্রাসারে ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা। আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয়, তাহলে তুমি সরকার, তুমিও ভুয়া সরকার। 252 মাদ্রাসা বন্ধ করে দিল। এবং 1 জানুয়ারি তাদের বিদায়ের বছর, 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল। আলেম হলো তাদের দুশ্মন, আলেমদের নাম সহ্য করতে পারে না। আর নাস্তিক, মুরতাদ যারা, বুদ্ধিজীবী নামের মুরতাদ যারা, এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে। আর আলেম সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না। সমস্ত কওমি মাদ্রাসাগুলি হরকতুল জিহাদ বানাবার, বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল, প্রচার করেছিল। বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে। এগুলি বানানো কথা? এই সব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা, বিশেষ করে